বন্ধুরা, ঘড়ির কাঁটায় 10টা 34 আর আমি চলে গেছিলাম কারখানায়। কারখানার একটা ছোট্ট কাজের আপডেটের ভিডিও আজকে। কারখানায় মনা কাকা যে দুর্গার পিকচার 3টে অর্ডার আছে, সেই দুর্গা পিকচার 3টের কিন্তু এরকম বোর্ডগুলোর পেছনে বাটাম মেরে ব্যাপারটাকে মজবুত করে নিচ্ছিল। আর ওদিকে কালকে তোমরা যে শ্রীকৃষ্ণ মূর্তিটা দেখেছিলে, ওই মূর্তির ডাইস করছিল রাজা আর বিক্রম মিলে। জগা কাকার আইডিয়ায় ডাইসে প্রথমবার চট ব্যবহার করা হলো, যেখানে আমরা নারকেল ছোপা বা পাট ব্যবহার করতাম। যেহেতু ডাইসটা ছোট ছিল সেহেতু চট দিয়া সুবিধাও দেখলাম, বেশ বিষয়টা নতুনত্ব লাগলো, প্রথম করা হলো এরকম। বাঁশ ফাঁসের সাপোর্ট দেওয়ার পরও চট দিয়ে কিন্তু সেটা করে নেওয়া হলো। আর ওইদিকে জগাদা নিচে ওই যে মূর্তি দুটো তোমরা কালকে দেখেছিলে, যে ফাইবারের ফুল ফিগার, সেই মূর্তি দুটোর ফিনিশিংয়ের কাজ করছিল। জল দিয়ে ধুয়ে ঘষাঘষি করে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছিলো। আর মনা কাকা ওই বোর্ডগুলো রং করার জন্য আঠা তৈরি করছিল। দেখতে দেখতে বিকেল, এবং বিকেলবেলায় এরকম ডাইসটা মজবুত হয়ে যাওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর ছাড়ানোর পালা ছিল। আর এই ডাইস ছাড়ানোর কাজটা কিন্তু খুব কঠিন এবং কষ্টকর, তো ড্যামেজ হওয়ার ভয় থাকে। আমাদের এখানেও একটু কর্নারের দিকগুলো ড্যামেজ হয়েছে, কিন্তু চলো সেটা কোনো এফেক্ট করবে না, যেহেতু মূর্তিটা ফাইবারের হবে। ডাইস ছাড়িয়ে নেওয়ার পর ডাইস থেকে মাটি বাটি যেগুলো লেগেছিল সেগুলো বার করে পরিষ্কার করে নেওয়া হয়েছে পুরো। আর এইদিকে হাফ বাস্ট পোর্ট্রেটটা কিন্তু এবার ডাইসটা খোলার পালা ছিল, কারণ ওটা শক্ত হয়ে গেছিলো। ছোটুদা দেখা করতে এসেছিল, আর ছোটুদার অবজেকশন ছিল যে রাজা আর ছোটুদাকে পাত্তা দিচ্ছে না। আর পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে রাজা লালবাগ থেকে, মানে নিজের বাড়ি থেকে বহরমপুর আসছে লঞ্চে করে, সেই জন্য রাজার নাকি জ্ঞান বেড়ে গেছে। আর ঠাকুমার ধোয়া মোছার কাজ কমপ্লিট, আর ওইদিকে দাদুটাকে নিয়ে কাজ করছিল জগাদা। আর এদিকে এই পোর্ট্রেটটা কিন্তু ছাড়ানোর পালা ছিল। লক্ষ্য করো, এই পোর্ট্রেটটায় কিন্তু আমরা জুট ইউজ করেছিলাম, এবং জুট ইউজ করার জন্য পোর্ট্রেটটা ছাড়ানো বেশ কষ্টকর, এবং অনেকটা কষ্ট করে একটু একটু করেই ছাড়াতে হচ্ছিল। তো দাদা কাজটা করছিল। এই কাজ থেকে আমি বাড়ি এসেছি, এবং একটু ঘুরে এসে আমি আবার কাজে বসেছি 9টা 24। আর রাধাকৃষ্ণটা নিয়ে বসেছিলাম। রাধাকৃষ্ণটা একটু আর্জেন্ট ডেলিভারি আছে অভিষেকদার, আর মুখটা করে নিয়েছিলাম। মুখটা বসিয়ে মোটামুটি চেটোয় মাটি ফাটি দিয়েছি। পেছন দিক খুব খ্যাদ্রা ব্যাদ্রা হয়েছিল, আর পেছন দিক পরিষ্কার করে মাটি দিয়ে একদম ফিনিশ করে নিয়েছি, কারণ পেছন দিক ফিনিশ না করলে আমার নিজেরই খুব কেমন একটা লাগে। হাতে আর এক রাউন্ড করে মাটি চাপিয়েছি, হাতটা খুব রোগা লাগছিল বলে। আর তারপর পালা ছিল এই মা লক্ষ্মীটা, যেহেতু বোম্বেতে যাবে, একটু আর্জেন্ট ছিল, সেই জন্য এটা দোমাটি করে নেওয়া। গণেশের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, একটা একটা করে অনেকগুলো গণেশ রয়েছে, তোমাদের সমস্ত ভিডিওই দেখাবো। এখন ক্যামেরার সামনে গণেশগুলো আনছি না, আর তার আগেই যীশু খ্রিস্টের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো। আর এখন গুড নাইট।